গাজায় জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইসরায়েল। সেই সাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে একতরফা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তেল আবিব। এরই মধ্যে ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় প্রাণহানি হয়েছে আরও ৮৭ ফিলিস্তিনির। এবার হামাসকে চূড়ান্ত সতর্কবার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল তার দেয়া শর্ত মেনে নিয়েছে এবং হামাসকেও গাজায় জিম্মিদের মুক্তি দিতে হবে। অন্যথায় ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে তাদের, আর এটাই শেষ হুঁশিয়ারি। এদিকে যুদ্ধের অবসানে নিজেদের শর্ত পরিষ্কার করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, হামাস গাজায় থাকা সব জিম্মিকে মুক্তি দিয়ে অস্ত্র সমর্পণ করলেই কেবল এই সংঘাতের অবসান হতে পারে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আন্তর্জাতিক চাপকে ভুল বলে অভিহিত করেছে নেতানিয়াহু প্রশাসন। এর প্রতিক্রিয়ায় একতরফা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তেল আবিব। এরই মধ্যে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। ২৪ ঘণ্টায় হতাহত হয়েছেন আরও প্রায় ৫০০ ফিলিস্তিনি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এখন পর্যন্ত সেখানে মোট প্রাণহানি হয়েছে ৬৪,৪০০ শতাধিক। আহত হয়েছেন ১,৬২,০০০-এর বেশি মানুষ। নিবির আমিন, নিউজ 24।